ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আপনার উপরে আমি কাউলে সাকিল, খুব ভারী আহকামগুলো আমি নাজিল করতে যাচ্ছি। আহকামগুলোর ধারণ ক্ষমতার জন্য, বরণ করে নেয়ার জন্য, ইবাদতের মাধ্যমে যোগ্যতা অর্জনের বিকল্প নাই। সুন্নতের এহতেমামের মাধ্যমে নিজের দিলকে যোগ্য করে উঠানোর বিকল্প নাই। না হয় কিন্তু এই জিম্মাদারি পালন হবে না। আমি আপনার উপরে কাউলে সাকিল আহকামে শরঈয়া নাজিল করতে যাচ্ছি। আমরা তো কোরআনকে খুব আসান মনে করি, এখানের দ্বারা বোঝা যায় কোরআন বড়, আহকামের বিষয়গুলো বড় কঠিন। হ্যাঁ, তেলাওয়াতের বিষয়টি, আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলো বোঝাটা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি বলা হয়েছে, নসিহত গ্রহণ করার জন্য সহজ। কিন্তু আহকাম কিন্তু কোরআনে কারীমের বহু কি কঠিন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাবিলা। দিনে তো আপনার জিম্মাদারি, ব্যস্ততা খুব বেশি। দাওয়াত ও তাবলীগের ব্যস্ততা, মোলাকাতের ব্যস্ততা, দিনই বিভিন্ন চাহিদা পূরণের ব্যস্ততা খুব বেশি। কিন্তু এরপরেও তুমি যেন জিকির থেকে গাফেল না হও। রাত্রিকালীন ইবাদত করতে থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক যেন খুব ঘনিষ্ঠ হয়, খুব মজবুত হয়, সবল হয়, যেন খোদাদার যোগ্যতা আমরা অর্জন করতে পারি। যত ফিতনা ফাসাদের জমানা আসতেছে, তত বেশি আমাদের একান্ত সময় ইবাদতের সাথে সম্পৃক্ত থাকা, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাবিলা ওয়ালকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহর জিকির করতে থাকো আর পুরোপুরিভাবে আল্লাহ পাকের উপরে সুপর্দ হয়ে যাও। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, একদম সুপর্দ হয়ে যাও, একক হয়ে যাওয়া। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, যখন আল্লাহ পাকের দিকে তোমার তাবাজ্জু হবে, তোমার সামনে যেন কিছুই না থাকে, তোমার মধ্যে তাবাত্তুল এসে যায়। তুমি এবং তোমার কি মনিব, খালেক, মালিক আল্লাহ। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। এই সমস্ত হালাতগুলা কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা ছাড়া অর্জন কঠিন। আবার সম্পর্ক রেখে বসে থাকলে হবে না, কিছু কাজ করতে হয়। কথার কথা এই আয়াতগুলো আমরা আজকে শুনতেছি, এটার উপরে একটু ফিকির করা, তাদাব্বুর করা, মোরাকাবা করা, যে আমার মধ্যে কতটুকু আছে, কতটুকু আমার মধ্যে আছে। দেখবেন তালাশ করলে সাধারণত পাওয়া যাবে না। তওবা ইস্তেগফার করে কমাস কম কাকতি মিনতি তো নিজের মধ্যে আসবে, দুর্বলতা তো আসবে। এটা আল্লাহ পাকের বড় নেয়ামত, যার মধ্যে সে নিজের ইবাদতের ক্ষেত্রে, জিকির আজকারের ক্ষেত্রে নিজের দুর্বলতাগুলোর সামনে যার আসতে থাকে, কমাস কম সে অহংকারের আক্রান্ত হবে না, অহংকারের গুণায় আক্রান্ত সে হবে না, তার মধ্যে অহংকার আসবে না।